দেখুন, কি কি কথা আমরা শুনেছিলাম প্রতিশ্রুতি যখন এই শর্ট টার্ম আইএসএলটা শুরু হবে। নাকি একটা গভর্নিং কাউন্সিল গঠিত হবে। কারা থাকবে সেখানে? ক্লাবদের প্রতিনিধি, আইএসএল এর ক্লাব জোটের প্রতিনিধি এবং ফেডারেশনের প্রতিনিধি। তাতে প্রথমেই যে প্রস্তাব এসেছিল যে ফেডারেশনের কর্তারা ভেটো দেবেন, সেই প্রস্তাবও বাতিল হয়ে যায়। যে ভেটো হলে রাজি হবে না, সবকিছু মিলে ঠিক হয়েছিল যে একটা গভর্নিং কাউন্সিল হবে। এবং শোনা গিয়েছিল এবং জানা গিয়েছিল ক্লাবগুলো ওই সময় রাজি ছিল যে 1 কোটি টাকা করে তারা ওইভাবে অ্যাপিয়ারেন্স ফি বলা যাবে না, যে এই প্রোডাকশন বাবদ প্রত্যেকটা ক্লাব 1 কোটি টাকা করে দেবে, অর্থাৎ 14 কোটি টাকা দেবে। সেখান থেকে ফেডারেশন আবার বলেছিল যে 9 কোটির মতো প্রায় দেবে। কিন্তু তার জন্য যে চ্যাটার পাঠিয়েছিল ক্লাবগুলির কাছে এই গভর্নিং কাউন্সিল গঠনের জন্য, এই যে বিভিন্ন প্রস্তাব যে 1 কোটি করে দেবে বিভিন্ন, সেই চ্যাটারে আজ পর্যন্ত সই করেনি। আজকে কি বার? আজকে বার হচ্ছে মঙ্গলবার হয়ে গেল, অর্থাৎ সোমবার রাত পর্যন্ত সই করেনি। অথচ আইএসএল এর 2 দিন কিন্তু কেটে গেল। 2 দিন কেটে গেল, কতগুলি ক্লাব একটা করে ম্যাচ খেলে ফেললো, কিন্তু সই করেনি। যেহেতু চ্যাটারে প্রস্তাবিত চ্যাটারে সই করেনি, সুতরাং এই যে 1 কোটি টাকা করে দিতে হবে ফেডারেশনকে, এই দায়বদ্ধতাও আর থাকছে না। কারণ পত্রটাতেই তো সইটা করেনি, যেখানে লেখা আছে প্রতিটি ক্লাবকে 1 কোটি করে দিতে হবে। অর্থাৎ যে প্রতিশ্রুতি ক্লাবদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বিনা অর্থেই, তা না মেনে বিনা অর্থেই কিন্তু আইএসএলটা ক্লাবরা খেলে নিচ্ছে। এক্ষেত্রে ক্লাবগুলির বক্তব্য আছে যে সেই সময়টায় কোনো কাউকে টেন্ডারে পাওয়া যাবে কিনা ঠিক ছিল না, সো ক্লাবরাই 1 কোটি করে প্রোডাকশন ফিস দিত। কিন্তু এখন তাদের মনে হচ্ছে যখন প্রোডাকশনের বাবদ পাওয়া গিয়েছে, লোকজন ক্যালেডস্কোপ করছে প্রোডাকশন এবং ফ্যান কোড পুরোটা কিনে নিয়েছে, আমার রাইটসটা, টিভি রাইটস অ্যান্ড ডিজিটাল রাইটস, তাহলে এআইএফএফ যদি তার টাকাটা দেয় তাহলে তো হয়ে যাবে। কিন্তু তাদের মনে হয়েছে যে এআইএফএফ টাকাটা দেবে সেটাই, যেটা ক্লাবগুলি দেবে, 14টা ক্লাব 14 কোটি টাকা, সেখান থেকে 9 কোটি দেবে, উল্টো 5 কোটি টাকা রেখে দেবে। তো তাই ক্লাবগুলো আর দিচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যে 3 জনের কমিটি গভর্নিং কাউন্সিল গঠন হলো না, তখন আইএসএলটা কারা চালাচ্ছিল? ক্লাবদের প্রতিনিধি হিসেবে 3 জন, নর্থ ইস্টের মন্দার তামানে, রবি পুষ্কর এফসি গোয়া এবং ধ্রুব দিল্লি এফসি। শোনা যাচ্ছে যে এই যে ধরুন চার্চিলকে ঢোকানোর জন্য টুর্নামেন্টের 2 দিন আগে যে একটা লাফঝোপ শুরু হয়ে গেল, লাফালাফি শুরু হলো ফেডারেশনে, এটা কোনো মানেই ছিল না। 2 দিন পর আইএসএল শুরু, তার আগে চার্চিলকে ঢোকাতে হবে পেছনে দরজা দিয়ে, এটা তো ঠিক না। যার ফলে 14টি ক্লাব একসঙ্গে চিঠি দিয়ে বলেছিল যে না, আমরা ঢুকতে দেব না, তাহলে খেলবো না। কিন্তু দেখা গেল হঠাৎ করে সেই ক্লাব জোটে ভাঙন হয়ে গেল এবং ধ্রুবস, ওই দিল্লি এফসি এবং এফসি গোয়ার পক্ষে রবি পুষ্কর চিঠি দিয়ে দিল না, ওকে নিতে হবে। আসলে চাপটা এমন জায়গা দিয়ে দুজনের উপর এসছে, দুটো ক্লাবের উপর, আমি আর সে কথা বলছি না, আপনারা বুঝে নিন। বাধ্য হয়েছে তারা চিঠি দিতে চার্চিলকে নেওয়া। কিন্তু দুই সিইও এতটা বিরক্ত তারপরে যে এই চিঠিটা দিয়ে, যে কিছু করার ছিল না, যে দুজনেই পদত্যাগ করে দিয়েছে ওই আইএসএল এর 3 জনের গভর্নিং কমিটি থেকে। যে ম্যানেজিং কমিটি হয়েছিল, ওটা বলা বেটার, ম্যানেজিং কমিটি, তারা রিজাইন করে দিয়েছে এবং বলে দিয়েছে আর টাকা পয়সা দেবো না। তো এখন যা পরিস্থিতি, আর কিন্তু টাকা পয়সা দেওয়ার জায়গায় নেই, ক্লাবগুলো দেবে বলেও মনে হয় না। কিন্তু ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ চেষ্টা করছেন ক্লাবগুলোর সঙ্গে কথা বলে, অন্ততপক্ষে 30-40 লাখও যদি ক্লাবগুলো দিয়ে পাওয়া যায়, নাহলে চালানো খুব অসুবিধা হবে। ক্লাবগুলো সেই 30-40 লাখ টাকাও দেবে বলে পার ক্লাব আমার কাছে এখনো খবর নেই। তবে সত্যনারায়ণ আশাবাদী তিনি হয়তো পাবেন। তবে সবাই জানতে চাইছে আচ্ছা লং টার্ম টেন্ডারটা তাহলে কি হবে, লং টার্ম টেন্ডার কি হবে? যেহেতু 20 বছরের কমার্শিয়াল রাইটস এর ব্যাপার আছে, তাই ফেডারেশন কি করছে, একটু আলাপ আলোচনা করে বুঝে সুঝে একেবারে ফেলছে, এই টেন্ডারটা ঠিক করছে এবং এটা সম্ভবত এন্ড অফ ফেব্রুয়ারি, লাস্ট উইক অফ ফেব্রুয়ারিতে হয়তো এই টেন্ডারটা প্রকাশ হবে ফর 20 ইয়ার্স কমার্শিয়াল রাইটস এর জন্য। এবং প্রায় 20-25 দিন হয়তো টাইম দেওয়া হবে প্রতিটি কর্পোরেট সংস্থাকে এই টেন্ডার ভরার জন্য এবং তা খোলার জন্য, বিকজ এটা কিন্তু শর্ট টার্ম না, এটা 20 বছরের ব্যাপার। সুতরাং এটা নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না ফেডারেশন। তবে এই যে এফএসডিএল আগে বার্ষিক 50 কোটি টাকা দিত, এটা ফেডারেশন বুঝে গেছে আর কোনো কর্পোরেট সংস্থা ইন্ডিয়ান ফুটবলে বার্ষিক 50 কোটি টাকা এফএসডিএল তো করবেই না, অন্যরা কেউ বিনিয়োগ করবে না। সুতরাং সেইগুলো কত টাকা করা উচিত, কত টাকায় ছাড়া উচিত, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। সো আশা করা যাচ্ছে এই 20 বছরের যে লং টার্ম কমার্শিয়াল রাইটস, তার জন্য যে টেন্ডার লাস্ট উইক অফ ফেব্রুয়ারিতে ছাড়া হবে এবং সেটা
ওই মার্চের থার্ড উইকের দিকে ওপেন হবে বিডটা, যে কি হলো, কারা পেলো, এটা একটা। আর তৃতীয় যেটা কথা আমার, যে এই যে কনস্টিটিউশন এখন ফেডারেশনের হয়ে গেছে, তো সরকার তো বলে দিয়েছে যে এইটাকে অ্যাডপ্ট করতে হবে প্রতিটা স্টেট অ্যাসোসিয়েশনেও, এবং এটা 6 মাসের মধ্যে করতে হবে। কিন্তু কিভাবে করবে, আইএফএ তে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু এই নতুন কনস্টিটিউশন নিয়ে তারা আইনি পরামর্শ নিচ্ছে, কিন্তু এএফএফ এর তরফে এখনো সে অর্থে নির্দেশ আসেনি। তাই খুব দ্রুত ফেডারেশন সমস্ত স্টেটকে ফেডারেশন অফিসে দিল্লিতে কিন্তু ডেকে নেবে, ডেকে বোঝাবে যে আইনের ফাঁক ফোকর এই নতুন কনস্টিটিউশনে কিভাবে করতে হবে, তার একটা প্রাথমিক একটা ক্লাস নেওয়া হবে স্টেট অ্যাসোসিয়েশন গুলোকে। তারপরে নির্দেশ দিয়ে দেবে কিন্তু যে স্টেট অ্যাসোসিয়েশন গুলোকে এগুলোকে অ্যাডপ্ট করতে হবে। সেভাবেই আইএফএও কিন্তু নতুন সংবিধানকে বা অন্যান্য স্টেট অ্যাসোসিয়েশনকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। তার আগে শুরু হয়ে গেল মানে আইএসএল এর খেলা। মোহনবাগান প্রথম ম্যাচে জিতেছে, ইস্ট বেঙ্গলও জিতেছে, উভয়ের কাছেই 3-3 পয়েন্ট করে। কিন্তু যদি আমার পার্সোনালি বলেন, আমার ইস্ট বেঙ্গলের খেলা বেটার লেগেছে মোহনবাগানের থেকে। মোহনবাগান জিতেছে ঠিক আছে, মোহনবাগান অনেক ওয়েটি টিম, ঘুরে দাঁড়াবে, লোবেরাও ভালো কোচ, কিন্তু ইস্ট বেঙ্গল যে ছন্দে খেলেছে, যে স্পিডে খেলেছে, জেতার যে খিদে, যে গত 5 বছরে প্রথম ম্যাচ কোনোদিন জিততে পারেনি, 6 বছরের মাথায় এসে প্রথম ম্যাচটা জিতলো। অর্থাৎ এটা শুধু জয় না ইস্ট বেঙ্গলের জন্য, একটা পুনরুত্থান মানে বলা যায় ইস্ট বেঙ্গলের জন্য। এটা ভালো, এই শুধু একা মোহনবাগান কলকাতা থেকে রাজ করছিল আইএসএল, এবার ইস্ট বেঙ্গলও যদি সমানে দৌড়ায় চ্যাম্পিয়নশিপের, এটা আর কি হবে জানি না, ভারতীয় ফুটবলে ভালো হবে, বাংলার ফুটবলে ভালো হবে, আমাদের আপনাদের বাংলায় যারা অধিবাসী, যারা ফুটবল ভালোবাসি, তাদের প্রত্যেকের ভালো হবে। নমস্কার।